আজকের আমাদের কিন্তু প্রথম যে মডিউলটা ছিল ওই মডিউলটা কিন্তু শেষ হয়ে গেছে। কোঅর্ডিনেট জিওমেট্রি যে মডিউলটা ছিল ওটা শেষ। এবার হচ্ছে মডিউল যে সেকেন্ড যে মডিউলটা আছে ওইটা আজকের হবে, ঠিক আছে? মানে অ্যালজেব্রা 2 বলে যে মডিউলটা, অ্যালজেব্রা 2 বলে যে মডিউলটা আছে ওই মডিউলটা আজকের হবে, বোঝা গেছে? ঠিক আছে। ম্যাট্রিক্সটা কি না, ম্যাট্রিক্স হচ্ছে কয়েকটি সারি আর স্তম্ভের সাহায্যে যদি কোনো সংখ্যাকে আমরা আয়তাকারে সজ্জিত করতে পারি বা বর্গক্ষেত্রাকার আকারে সজ্জিত করতে পারি সেটাকেই বলবো ম্যাট্রিক্স। কিরকম না, ধরো আমি একটা উদাহরণ দিয়ে দেখেছি যে ধরো দুটো বন্ধু আছে বা তিনটে বন্ধু আছে, দুটো বন্ধুর কাছে কিরকম বই আছে না, 5টা খাতা আছে বা 3টে বই আছে বা পেন আছে। তাহলে আমি দুটো বন্ধুর নাম লিখে দিচ্ছি, একটা হচ্ছে রাম আর একটা হচ্ছে শ্যাম। এরকম দুটো বন্ধু আছে, আমি আরো বন্ধু বাড়াতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে রাম আর শ্যামের কাছে খাতা আমি কে দিয়ে লিখছি, পেন পি দিয়ে লিখছি, আর হচ্ছে বইটা হচ্ছে বি দিয়ে লিখছি। তাহলে রামের কাছে খাতা আছে ধরো 3টে, 6টা পেন, দুটো বই। এখানে ধরো 4টে খাতা আছে, ধরো 3টে পেন আছে, আর ধরো 10টা আমার বই আছে। কি বললাম, দুজন বন্ধু, এখানে রামের কাছে 3টে খাতা আছে, 6টা পেন আছে, দুটো বই আছে। শ্যামের কাছে 4টে খাতা, 3টে পেন, 10টা বই আছে আছে তাহলে আমি এরকম সাজাতে পারি, পারি তো? এরকম ভাবে লিখতে পারি। আবার যে ধরুন খাতা, পেন আর বইকে বস লিখছি, আর এখানে লিখছি রাম আর শ্যাম। তাহলে রামের কাছে 3টে খাতা, 6টা বই, সরি 6টা পেন, দুটো বই, আর এর কাছে 4টে, 3টে, 10টা, এরকম ভাবেও লিখতে পারি। হ্যাঁ, এই যে একটা সাদ বা একটা সজ্জা আকার যে লিখলাম বা সারি, এটাকে বলছি কি না ম্যাট্রিক্স। অর্থাৎ যতগুলো আমাকে ডাটা দিক না কেন বা যতগুলো আমাকে বাংলায় কি বলে জানি না ওটাকে, যতগুলো আমাকে সংখ্যা মান বা ডাটা দিক না কেন আমি এরকম একটা সারি আকারে বা স্তম্ভ আকারে এরকম সাজিয়ে লিখে দিতে পারবো, বোঝা গেছে? সজ্জা বা এই যে সারি বা এই যে সাজটা এটাকেই বলছি কি ম্যাট্রিক্স, বোঝা গেছে? হ্যাঁ, এইবার তাহলে আমরা তো এরকম লিখতে পারলাম, তাহলে আমি সাধারণত মুছে দিই, তাহলে ম্যাট্রিক্সটা কি হবে না এইটা, ধরো এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স হতে পারে। আবার যদি সেরকম ভাবে লিখি কি হতে পারে 3 6 2 4 3 10, মানে এটা একটা ম্যাট্রিক্স হতে পারে, এটা একটা ম্যাট্রিক্স অথবা এটা একটা ম্যাট্রিক্স, বোঝা গেছে? হ্যাঁ, এইটা ম্যাট্রিক্স ধরো এই ম্যাট্রিক্সটা, আর ম্যাট্রিক্সের উপর লেখা হয় কি না থার্ড ব্র্যাকেটের মধ্যে, ধরো এরকম একটা ম্যাট্রিক্স, একে আমি কি লিখলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম লিখতে হয়। ম্যাট্রিক্স লেখার নিয়ম কি থার্ড ব্র্যাকেটের মধ্যে ওই ম্যাট্রিক্সটাকে লিখতে হয়। তাহলে এটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে থার্ড ব্র্যাকেট করে দিই, তাহলে এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা থার্ড ব্র্যাকেট করে দিলে এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? হ্যাঁ। এইবার এর সারি কাকে বলবো আর স্তম্ভ কাকে বলবো? এই যে এইগুলো এই বরাবর এগুলোকে আমরা কি বলি, রো বলি। তো এটা একটা রো, এটা একটা রো। তাহলে এই যে সংখ্যাগুলোকে এইগুলোকে বলবো কি না সারি। এই ম্যাট্রিক্সের এইটা হচ্ছে সারি, এই একটা সারি। তাহলে কটা সারি? একটা, দুটো। তাহলে এই ম্যাট্রিক্সে কটা সারি? স্যার স্যার এটা কি বললেন, আমি কিছুই শুনতেই পেলাম না। আচ্ছা, ম্যাট্রিক্সের সারি আর রো, অর্থাৎ বা সারি বা রো আর কলাম বা স্তম্ভ কোনটা সেটা চিনবো। সারি কোনটা না, এই যে পাশাপাশি যে এইটাকে বলা হয় সারি, এই একটা সারি, এইগুলোকে বলা হয় কি না সারি। আর এই অপর নিচে যেগুলো আছে এগুলোকে বলা হয় কি না স্তম্ভ, বোঝা গেছে? হুম হুম। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কটা, স্তম্ভ কটা? তাহলে হচ্ছে এই একটা সারি, এই একটা সারি, তাহলে দুটো সারি। স্তম্ভ কটা? এই একটা, এই একটা, এই একটা। তাহলে এই ম্যাট্রিক্সের দুটো সারি, তিনটে স্তম্ভ, অর্থাৎ দুটো রো, তিনটে কলাম। এই ম্যাট্রিক্সের কটা সারি, কটা কলাম?
একটা দুটো তিনটে অর্থাৎ তিনটে রো বা তিনটে সারি। তাহলে এই ম্যাট্রিক্সের তিনটে রো বা তিনটে সারি আছে আর কলাম কটা আছে একটা দুটো। তাহলে ম্যাট্রিক্স আছে কতটা আর ম্যাট্রিক্সের সারি আর রো কটা কোনগুলো সেটা বলতে পারবো বা চিনতে পারবো। ঠিক আছে? হ্যাঁ এইবার ম্যাট্রিক্সের ক্রম অর্থাৎ অর্ডার, কত অর্ডারের ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স কত অর্ডার বা কত ক্রমের ম্যাট্রিক্স সেটা জানবো কি করে, সেটা কি রকম ভাবে বের করতে হবে। ধরো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের সারি কটা একটা দুটো, তাহলে সারিকে আগে লিখবো অর্থাৎ সারি লিখবো কি দুই দিয়ে স্তম্ভ কতগুলো আছে একটা দুটো তিনটে অর্থাৎ 2 গুণ 3, তাহলে দুটো স্তম্ভ কটা তিনটে। এই যে 2 গুণ 3 এটাকে পড়বো কিরকম না 2/3। কি পড়বো 2/3। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কি 2/3। বোঝা গেছে? দুইটা করে আসছে না, দুটো হচ্ছে সারি, দুইটা হচ্ছে সারি, তিনটা হচ্ছে কলাম বা স্তম্ভ। তাহলে কোন ম্যাট্রিক্স ফর্ম লিখতে গেলে আগে সারি লিখতে হয়, তারপরে তার স্তম্ভ বা কলাম লিখতে হয়। বোঝা গেছে? তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কি 2/3 ক্রমের ম্যাট্রিক্স। বোঝা গেছে? ওটা বাই দিয়ে লিখবো তাই তো? এটা গুণ চিহ্ন লিখবো কিন্তু পড়বো কিরকম বাই 3, 2/3। বোঝা গেছে? শুনতে পেলাম না স্যার। লিখবো কিন্তু গুণ আকারে, ম্যাট্রিক্সের অর্ডারটা লিখবো 2 গুণ 3 কিন্তু পড়বো কিরকম 2/3। বোঝা গেছে? লিখবো হিসাবে আর করবো বাই। বাই হিসেবে। কিরকম একটা দেখিয়ে দিন। এইখানে তো ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে না একটা দুটো তিনটে, তিনটে সারি দুটো স্তম্ভ, তাহলে আমি কি লিখবো 3/2। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে 3/2। বোঝা গেছে? আগে সারি লিখবো তারপরে তার স্তম্ভ লিখবো। বোঝা কি গেছে বাকিদের? হ্যাঁ স্যার। বাকি যে নতুন জয়েন করেছেন এটা কিন্তু নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই যে এটা কোথা থেকে কি চলে এলো, এটা নতুন চ্যাপ্টার শুরু করছি, নতুন করে বুঝতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে কি বললাম যে কোন ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার যদি আমাকে বের করতে হয় তাহলে কি করব, আগে কতগুলো সারি আছে দেখবো সেটা লিখবো, তারপর কতগুলো স্তম্ভ আছে সেটা লিখে দেবো, দিলে যেটা হবে সেটা হচ্ছে ক্রম। অর্থাৎ যদি বলে এই ম্যাট্রিক্সের ক্রম কত বা অর্ডার কত, তার 3/2, আর এই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কত না 2/3। বোঝা গেছে? যদি হয় আমি একটা ম্যাট্রিক্স দিচ্ছি, ঠিক আছে? ধরো এই একটা ম্যাট্রিক্স 0 5 -1 3 2 3 0। এই ম্যাট্রিক্সের অর্ডার কত বা ক্রম কত, এটা কত বড় ম্যাট্রিক্স? একটা দুটো তিনটে সারি আছে, একটা দুটো তিনটে কলাম আছে, তাহলে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে? 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এইবার আমাকে জিজ্ঞেস করে যে এই ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এই ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে আমাকে বের করতে বলে। তাহলে কতগুলো এলিমেন্ট হবে? 9টা। হ্যাঁ, এই যে 3/3 লিখেছি না, এইটা তখন গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 9টা। ঠিক আছে? স্যার আমি বুঝতে পারলাম না যে লিখছি 3 × 3 আর বলবো বাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যদি বলে 2/3 একটা ম্যাট্রিক্স, তার হচ্ছে কতগুলো এলিমেন্ট আছে, তার কতগুলো হবে? তাহলে 2 × 3 = 6।
তাহলে তার মধ্যে এলিমেন্ট সংখ্যা থাকবে 6টি, দুটো সারি, তিনটে স্তম্ভ। ঠিক আছে? এইবার আমাকে যদি বলে এবার হচ্ছে কোন ম্যাট্রিক্সের পদ কোনটা সেটা হচ্ছে আমি দেখাবো। ধরো একটা হচ্ছে এ ম্যাট্রিক্স এরকম আছে, বড় দিয়ে দিচ্ছি। এই যে পজিশনটা অর্থাৎ প্রথম পজিশন, এইখানে কি এক নম্বর সারির এক নম্বর কলামের এলিমেন্ট এটা। এই যে এখানে যেটা লিখবো, এখানে যেটা লিখবো সেটা কি হবে, এক নম্বর সারির এক নম্বর কলামের এলিমেন্ট। এক নম্বর কলামের এলিমেন্ট কি হবে না A11, অর্থাৎ এক নম্বর সারির এক নম্বর কলামের এলিমেন্ট হচ্ছে A11। ঠিক আছে? A12 অর্থাৎ এ এক নম্বর সারির 2 নম্বর কলামের এলিমেন্ট। সেম ভাবে এরকম করে লিখতে পারি A1n, অর্থাৎ আমার যদি n খানা যদি এলিমেন্ট থাকে, সরি n খানা যদি আমার রো থাকে, সারি থাকে, স্তম্ভ থাকে, n খানা যদি আমার স্তম্ভ থাকে তাহলে কি হবে না এ এক নম্বর সারির n খানা স্তম্ভের এলিমেন্ট। বোঝা গেছে? তাহলে কি বললাম যে এইখানে যে এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে এক নম্বর সারির এক নম্বর সারির এক নম্বর স্তম্ভের এলিমেন্ট। ঠিক আছে? এটা কি এক নম্বর সারির 2 নম্বর স্তম্ভের এলিমেন্ট। এরকম করে চলতে চলতে লাস্ট কি হবে, যদি আমার n খানা যদি আমার স্তম্ভ থাকে তাহলে কি হবে এটা যে এক নম্বর সারির n খানা স্তম্ভের এলিমেন্ট এটা। সেম ভাবে দেখতে পাই কি না A21 অর্থাৎ কি না এর 2 নম্বর সারির এক নম্বর এলিমেন্ট। তাহলে A22 তার মানে কি এর 2 নম্বর সারির 2 নম্বর এলিমেন্ট। তারপরে ডট করে লিখতে পারি কি A2n। এরকম ভাবে যদি আমি m খানা আমার সারি হয়, সারি কতগুলো m খানা আর স্তম্ভ কতগুলো না n খানা, তাহলে m খানা যদি আমার সারি হয় কি হবে AM1, অর্থাৎ m খানা সারির এক নম্বর এলিমেন্ট, m খানা সারির এক নম্বর এলিমেন্ট। তারপর কি লিখবো না AM2, তার মানে কি m নম্বর সারির 2 নম্বর এলিমেন্ট। সেম ভাবে লিখতে চলে যাব কোথায় না m of n, অর্থাৎ n নম্বর সারির n নম্বর এলিমেন্ট কি না amn। এটা লেখার একটাই কারণ, ধরো এরকম একটা কোশ্চেন দিয়ে দিল যে i ধরো i - j by 2, এই যে এটা দেখা যাচ্ছে সবার যে ij সমান i - j by 2 দেখা যাচ্ছে। যদি এরকম একটা কোশ্চেন দিয়ে দেয় যে এই যে এরকম একটা ফর্ম আছে, এরকম একটা ফর্মের 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স বের করুন বা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স বের করুন, যদি আমাকে বলে 2/3 ক্রমের ম্যাট্রিক্স বা 3/3 ক্রমের ম্যাট্রিক্স আমাকে বের করতে বলে, তখন আমি কি করব, তখন আমি কি করে বের করব, এই যে এ আই যে লিখেছি, আই এর মান যদি আমার 1 হয়, জে এর মান যদি আমার 1 হয়, তাহলে আমি প্রথম এলিমেন্ট পাবো, অর্থাৎ A11 এলিমেন্ট পাবো। বোঝা যাচ্ছে? সেম ভাবে যদি আমার i এর মান 1, j এর মান 2, তার মানে আমার কি হবে A1 এলিমেন্ট পাবো। তাহলে আমাকে যেহেতু 2/3 বা 3/3 যে কোনো একটা ম্যাট্রিক্স আমি 3/3 ধরলাম, 3/3 তে ম্যাট্রিক্সের ফর্মটা কি রকম হবে না A11 A12 আর তখন হয়ে যাবে A13, একইগুলো থাকবে না। সেম ভাবে A21 22 A23 আর A31 A32 আর A33, এই কটা এলিমেন্ট আমার লাগবে যদি 3/3 ম্যাট্রিক্স বের করতে বলে। এই 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 1 2 3 4 5 6 7 8 9টা এই 9খানা এলিমেন্ট আমার লাগবে। তাহলে এই 9খানা এলিমেন্ট আমি এখান থেকে বের করে নেব। তাহলে i আর j এর মান বসিয়ে বসিয়ে এই 9খানা এলিমেন্টের মান আমার বের করতে হবে। কি রকম, ধরো আমি A11 এই A11 এলিমেন্টটা বের করব, তার মানে i এর মান 1 j এর মান 1 বসাবো, তার মানে কি হবে A11 সমান কি হবে i এর মান 1 j এর মান 1, অর্থাৎ 1 - 1/2, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হবে 0, আর 0 কে 2 দিয়ে ভাগ করলে 0, তাহলে A11 তোমার এলিমেন্টের মান কত হলো আমার না 0। বোঝা গেছে? সেম ভাবে যদি বলে A12 এলিমেন্টের মান কত না i এর মান 1 বসাবো, j এর মান 2 বসাবো, তাহলে 1 - 2 মানে কত, 1 - 2 মানে কত -1,
-1 2 তাহলে a 2 1 2 এর মান কত হবে না -1/2 তাহলে -1/2 সেম ভাবে a 1 3 এলিমেন্টের মান কত হবে না এখানে i মান 1 3 তাহলে -2/2 অর্থাৎ -1 ঠিক আছে হুম সেম ভাবে কি বলে a 2 1 মান কত হবে না i এর মান 2 j এর মান 1 2 থেকে 1 গেলে 1 1 এর 2 তাহলে a 2 1 এর মান কত হবে না 1 এর 2 সেম ভাবে a 2 2 যদি করি তাহলে 0 হবে নিশ্চয়ই a 2 3 করলে কি হবে 2/2 বিয়োগ 3 2 বিয়োগ 3 করলে মাইনাস 3 1 করলে কি হবে না 1 তাহলে মাইনাস 1 হবে 3 1 তো i এর মান 1 তাহলে 3 থেকে 1 গেলে 2 2 থেকে ভাগ করলে 1 3 2 কি হবে না i এর মান 3 j এর মান 2 তাহলে 1 এর 2 তাহলে a 3 কি হবে না হাফ বা 1 এর 2 a 3 কিন্তু আমার 0 হবে তাহলে আমাদের 3/3 ক্রমে যে ম্যাট্রিক্সটা বের করতে বলবে সেই ম্যাট্রিক্সটা কত হবে না 0 হাফ -1 হাফ 0 -হাফ 1 হাফ 0 এটা হবে আমার 3/3 ক্রমের ম্যাট্রিক্স বোঝা গেছে বোঝা গেছে বাচ্চাদের আচ্ছা এইবার আসবো কি না কোন একটা ম্যাট্রিক্সকে কি রকম ভাবে বা ম্যাট্রিক্সের সংজ্ঞা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স দেখুন ম্যাট্রিক্সের প্রকারভেদ বলে আছে ওটা কোন নাম্বার প্রথমে কি আছে না সারি ম্যাট্রিক্স কাকে বলে সারি ম্যাট্রিক্স কাকে বলে যদি কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাকে বলবো কি নাম হয় সারি ম্যাট্রিক্স কি বললাম যদি কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাকে বলবো কি সারি ম্যাট্রিক্স বোঝা গেছে তাহলে এই একটা ম্যাট্রিক্স যে একটাই সারি আর একটা দুটো তিনটে কিন্তু স্তম্ভ আছে তাহলে এই ম্যাট্রিক্স অর্ডার কত হবে 1/3 বোঝা গেছে যার সারি আমার একটা স্তম্ভ কিন্তু তিনটে তাহলে সারি যদি আমার একটা হয় তাহলে সেই ম্যাট্রিক্সে কি বলবো না সারি ম্যাট্রিক্স সেম ভাবে স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলবো না যদি কোনো ম্যাট্রিক্সের স্তম্ভ একটাই হয় তাকে বলবো স্তম্ভ ম্যাট্রিক্স যেমন কি আমি এখানে 1 2 3 এই যে ম্যাট্রিক্সটা নিলাম এই ম্যাট্রিক্সের স্তম্ভ কটা একটাই স্তম্ভ সারি কটা একটা দুটো তিনটে সারি অর্থাৎ 3/1 ক্রমের ম্যাট্রিক্স মানে সারি তিনটে স্তম্ভ একটা সেই ম্যাট্রিক্সের স্তম্ভ একটা তাকে বলবো কি না স্তম্ভ ম্যাট্রিক্স ঠিক আছে এবার বর্গ ম্যাট্রিক্স কি বলবো বুঝতে পারছেন তো এবার বর্গ ম্যাট্রিক্স কাকে বলে বর্গ ম্যাট্রিক্স কি না যে ম্যাট্রিক্সের সারি আর স্তম্ভের সংখ্যা সমান আমরা জানি কি যে বর্গক্ষেত্র কাকে বলে না যে চতুর্ভুজের চারটি বাহু সমান সেম ভাবে এখানে যে ম্যাট্রিক্সের সারি আর স্তম্ভের সংখ্যা সমান তাকে বলবো কি না তাকে বলবো কি না বর্গ ম্যাট্রিক্স বোঝা গেছে তার মানে ধরো 2/2 ক্রমের ম্যাট্রিক্স এটা হলো বর্গ ম্যাট্রিক্স 3/3 ক্রমের ম্যাট্রিক্স এটা হলো বর্গ ম্যাট্রিক্স 4/4 ক্রমের ম্যাট্রিক্স এগুলো সব বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ হচ্ছে তিনটে করে সারি আছে তিনটে করে স্তম্ভ আছে অথবা দুটো করে সারি দুটো করে স্তম্ভ বা চারটে সারি চারটে স্তম্ভ যদি সারির সঙ্গে স্তম্ভের সংখ্যা সমান হয় তাকে বলবো কি না বর্গ ম্যাট্রিক্স ঠিক আছে এবার হচ্ছে কি না রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স সেটা কি না যে ম্যাট্রিক্সের সারি আর স্তম্ভের সংখ্যা আলাদা যে ম্যাট্রিক্সের সারি আর স্তম্ভের সংখ্যা আলাদা সেই ম্যাট্রিক্সে কি বলবো না আয়তাকার ম্যাট্রিক্স কোনটায় হয়তো সারি বেশি স্তম্ভ কম বা কোনটায় সারি কম স্তম্ভ বেশি ঠিক আছে মোটামুটি সারি আর স্তম্ভ একই হবে না সেই সব ম্যাট্রিক্সকে বলবো কি না আয়তাকার ম্যাট্রিক্স ঠিক আছে উদাহরণগুলো ওখানে লেখা আছে দেখে নেবেন হ্যাঁ
এবার হচ্ছে কি জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স, সেটা কি যে ম্যাট্রিক্স বা কোন ম্যাট্রিক্সে যদি প্রত্যেকটা পদ যদি শূন্য হয়, তাহলে একটা ম্যাট্রিক্স দিলাম যার সবগুলো পদ শূন্য, এটা শূন্য 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 শূন্য, ঠিক আছে? তাহলে যদি কোনো ম্যাট্রিক্সে প্রত্যেকটি পদ শূন্য হয় তাহলে বলবো কি না শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে না, এইবার কর্ণ ম্যাট্রিক্স হোক আর স্কেলার ম্যাট্রিক্স, সব ম্যাট্রিক্স কিন্তু এবার বর্গ ম্যাট্রিক্স হিসেবে নিতে হবে, কারণ দেখো সব কিন্তু এবার স্কয়ার ম্যাট্রিক্স দিতে হবে, অর্থাৎ সারি আর স্তম্ভের সংখ্যা আমার সমান হতে হবে, অর্থাৎ আমি 0 সরি 1 0 0 0 3 0 0 0 4, তাহলে কি বললাম যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে না, যে বর্গ ম্যাট্রিক্সের এই যে প্রারম্ভিক যে কর্ণটা, প্রারম্ভিক কর্ণ বরাবর নন জিরো এলিমেন্ট, অর্থাৎ অশূন্য যদি কোনো পদ থাকে সে আর বাকিগুলো কি না শূন্য, যদি কোনো ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর পদগুলো যদি অশূন্য হয় আর বাকি সব পদগুলো যদি জিরো হয়, তাহলে কি বলবো সেই ম্যাট্রিক্সকে না ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, বোঝা গেছে? যদি কোনো যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর সব পদগুলো অশূন্য হয় অর্থাৎ শূন্য নয় কিন্তু বাকি সব পদগুলো শূন্য, সেই ম্যাট্রিক্সে কি বলবো না ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে না, যে সকল কর্ণ যে সকল কর্ণ ম্যাট্রিক্সের এই যে কর্ণের প্রত্যেকটা পদ যদি আমার একই হয়, অর্থাৎ যদি 4 4 4 বা 3 3 3, অর্থাৎ এই যে কর্ণগুলো নিচ্ছি এই কর্ণের যে পদগুলো সবগুলো যদি আমার একই হয় তাকে বলবো কি না স্কেলার ম্যাট্রিক্স, বোঝা গেছে? যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর সবগুলো পদ একই থাকে তখন সেই ম্যাট্রিক্সে কি বলবো না স্কেলার ম্যাট্রিক্স। এবার কি ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স কাকে বলে, যদি কোনো কর্ণ ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স, যদি কোনো কর্ণ বা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলো যদি এক হয় অর্থাৎ এইগুলো এক করে বাকিগুলো সব শূন্য, যদি কোনো কর্ণ ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলো এক করে হয় তখন সেই ম্যাট্রিক্সকে বলবো কি না ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার হচ্ছে ম্যাট্রিক্স ক্ষমতা, দুটো ম্যাট্রিক্সকে আমরা কখন সমান ম্যাট্রিক্স বলবো বা একটা ম্যাট্রিক্স আরেকটার সঙ্গে সমান কখন বলবো, কখন বলবো না যদি কোনো ম্যাট্রিক্সের ক্রম সমান হয়, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সে কি হতে হবে ক্রম সমান হতে হবে অর্থাৎ অর্ডার সমান হতে হবে, আর কি না এখানে যে এলিমেন্টটা আছে ওই ম্যাট্রিক্সের ওই জায়গাটাও একই এলিমেন্ট থাকতে হবে, তার মানে কি ধরো আমি দুটো ম্যাট্রিক্স লিখি পাশাপাশি, ধরো আমি কম করেছি 2 3 4 6, এটা ম্যাট্রিক্স আর এটা ম্যাট্রিক্স 2 6 4 3, এই দুটো ম্যাট্রিক্স লিখব, এই দুটো ম্যাট্রিক্সে কখন পরস্পর সমান বলবো যদি এই দুটো ক্রম সমান হয়ে গেলে দেখলাম যে 2/2 এটাও 2/2, তাহলে আর কি দেখবো যে এইখানে আমার 2 আছে তাহলে এখানে 2 আছে তাহলে এটা ঠিক আছে, কিন্তু এখানে 3 আছে এখানে 6 আছে, তার মানে এরা সমান না, এখানে 4 আছে এখানে 4 আছে এটা ঠিক আছে, এখানে 6 আছে এখানে 3 আছে অর্থাৎ এরা সমান না, অর্থাৎ এই দুটো ম্যাট্রিক্স পরস্পরের থেকে আলাদা। তো কখন সমান হবে যদি এখানে 3 থাকতো আর এখানে 6 থাকতো, যদি এখানে 3 এখানে 6 থাকতো তখন আমরা বলতাম কি দুটো ম্যাট্রিক্স সমান, ঠিক আছে? বুঝতে, তাহলে দুটো ম্যাট্রিক্স সমান বলবো না যদি দুটো ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম যদি সমান হয় আর যেখানে যে এলিমেন্ট আছে সেখানে যদি সেরকম এলিমেন্ট এই ম্যাট্রিক্সেও পাই তখন তাহলে বলবো আমরা সমান এলিমেন্ট বা সরি সমান ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সমতা। এইবার আমাদের একটা প্রশ্ন দিয়েছে যে কোন এই দুটো ম্যাট্রিক্স পরস্পরের সমান, মানে ওরা বলে দিয়েছে সমান, আর এখানে কি দিয়েছে ধরো x+2 ধরো এখানে হচ্ছে x -1 আর ধরো এখানে হলো তো
y প্লাস 1 এরকম দিয়েছে। এরকম একটা ম্যাট্রিক্স দিয়েছে যে 2, 3 কমা হবে না কিন্তু 2, 3, 4, 6 একটা ম্যাট্রিক্স আর x - 1, 3, 4 আর হচ্ছে y + 1 এই দুটো ম্যাট্রিক্স ওরা সমান করে দিয়েছে। আমাকে বলেছে কি না x আর y এর মান বের করতে। x y এর মান কত হবে এটা আমাকে বের করতে বলেছে। তাহলে কি করব আমি? হ্যাঁ তাহলে কি হবে যেহেতু এই দুটো ম্যাট্রিক্স সমান তার মানে কি এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট সমান হবে আর এটার সঙ্গে এটা আমার সমান হবে তার মানে আমি কি লিখতে পারি x - 1 = 2 আর y + 1 = 6 তাহলে x - 1 = 2 হয় তাহলে x সমান কত হবে না 3 আর y সমান কত হবে না 5 হয়ে গেছে। তাহলে এরকম করে x আর y এর মান এক নম্বরে বের করতেও দেয় মাঝে মাঝে। ঠিক আছে না ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স তার পরিবর্ত ম্যাট্রিক্স কি করে বের করব কি রকম না একটি ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভগুলির পদ যথাক্রমে স্তম্ভ ও সারিতে লিখে দেব অর্থাৎ এই সারিটা এই স্তম্ভে লিখে দেব আর এই সারিটা এই স্তম্ভে লিখে দেব অর্থাৎ সারিটা হয়ে গেল আমার স্তম্ভ আর স্তম্ভটা হয়ে গেল আমার সারি করলে আমার যে ম্যাট্রিক্স পাবো তাকে বলা হয় ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সরি পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি বললাম যদি এই ম্যাট্রিক্সের সারিটা আমার স্তম্ভ হয়ে যায় অর্থাৎ এই সারিটা কি হলো এখানে কি হলো আমার স্তম্ভ হয়ে গেল ঠিক একইভাবে এই যে স্তম্ভটা ছিল একটা সারি হয়ে গেল না এই যে স্তম্ভটা ছিল 2 4 এখানে কি সেটা সারি হয়ে গেল অর্থাৎ সারিটা স্তম্ভে গেল স্তম্ভটা সারিতে এলো এইরকম পরিবর্তনের ফলে যে ম্যাট্রিক্সটা পাবো তাকে বলবো কি পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বোঝা গেছে এবার কি প্রতিসম ম্যাট্রিক্স আর বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে অর্থাৎ সিমেট্রিক ম্যাট্রিক্স আর বিপ্রতিসম ম্যাট্রিক্স অর্থাৎ স্কিউ সিমেট্রিক সিমেট্রিক মানে কি প্রতিসম মানে আমরা আয়না আমাদের প্রতিসম দেখি তো সেটাই হচ্ছে প্রতিসম অর্থাৎ যদি একটা বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম বলা হবে যদি ম্যাট্রিক্সটা তার পরিবর্ত ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয় অর্থাৎ আমি যদি আমার আয়নার ছায়া দেখি তাহলে আমার সঙ্গে ওটা সমান মানে আমার শুধু ওখানে আয়না শুধু ঘুরিয়ে দিচ্ছে আমি এরকম দাঁড়িয়ে আছি আয়নাতে আমাকে এরকম দেখাচ্ছে অর্থাৎ আমার সঙ্গে ওই যে পরিবর্তনটা ওটা যদি সমান হয়ে যায় তাহলে বলবো কি না এই ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স তার মানে কি এটা একটা ম্যাট্রিক্স ছিল কি এটা আছে এ ম্যাট্রিক্স আর পরিবর্ত ম্যাট্রিক্সে কি লেখা হয় না এ ট্রান্সপোজ এ টি অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্সে লেখা হয় এ টি দিয়ে তাহলে যদি যদি এ ম্যাট্রিক্সের সঙ্গে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সমান হয়ে যায় তাহলে কি বলবো না এই দুটো ম্যাট্রিক্স বা এই ম্যাট্রিক্সকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স বোঝা গেছে ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি এই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এর সঙ্গে সমান হয়ে যায় বোঝা গেছে এবার কি না বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে না যদি এই ম্যাট্রিক্সটা আর এর প্রতিসম ম্যাট্রিক্সের ঋণাত্মকের সঙ্গে অর্থাৎ মাইনাসের সঙ্গে সমান হয় তার মানে কি এই এই একটা ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সমান হবে কি রকম না এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই এখানে যদি মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলে যদি এর সঙ্গে সমান হয় তাহলে বলবো কি এই ম্যাট্রিক্সকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো বোঝা গেছে অর্থাৎ একটা হচ্ছে একজন ট্রান্সপোজের সঙ্গে সমান হলে প্রতিসম ম্যাট্রিক্স আর ঋণাত্মক ট্রান্সপোজের সঙ্গে যদি সমান হয় তাকে বলবো কি না বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বোঝা গেছে আচ্ছা এবার কি ম্যাট্রিক্সের স্কেলার গুণ বাকিদের বোঝা যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে এটা খুব সহজ চ্যাপ্টার এটা বাকিদের বোঝা যাচ্ছে নাকি হ্যাঁ বোঝা যাচ্ছে স্যার ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলতে ধরো একটা ম্যাট্রিক্স আছে এখানে একটা ম্যাট্রিক্স দিলাম এ সমান একটা ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলতে আমি যদি এখানে যদি কোনো একটা সংখ্যা গুণ করি এখানে আমি 5 গুণ করলাম তার মানে এখানে আমার 5 গুণ করতে হবে অর্থাৎ 5 এর তাহলে 5 এর সমান কি হবে
না এই সংখ্যাটা সবার সঙ্গে গুণ হবে, অর্থাৎ 5 এর 2 5 এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ 3 আর 5 4 5 6 5, তাহলে 5 এর সমান কত হবে 10 15 20 30, তাহলে এই যে গুণটা হচ্ছে একে বলা হয় ম্যাট্রিক্সের স্কেলার গুণ। বোঝা গেছে? যদি আমি এই ম্যাট্রিক্সের সঙ্গে 3 গুণ করতাম তাহলে কি হতো, আমার 3 এর সঙ্গে 3 গুণ হতো, 4 এর সঙ্গে 3 গুণ হতো, 6 এর সঙ্গে 3 গুণ হতো। বোঝা গেছে? এটাকে বলা হয় ম্যাট্রিক্সের স্কেলার গুণ, অর্থাৎ স্কেলার রাশি দিয়ে আমি গুণ করছি। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর গুণ, এটা দেখিয়ে দিলে মোটামুটি শেষ। আচ্ছা, এটা হয়ে গেল। এবার হচ্ছে দুটো ম্যাট্রিক্সকে যোগ করব কি করে, দুটো ম্যাট্রিক্সকে যোগ করব তার সূত্র কি। তাহলে একটা ম্যাট্রিক্স আমি কম করে নিয়ে দেখাচ্ছি 2 3 4 6, একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্স আমি লিখে দিই যোগ চিহ্ন দিয়ে, ধরো -1 3 2 আর হচ্ছে 0, এই দুটো ম্যাট্রিক্সের যোগ করব কি করে। এটা এটা আরো বেশি হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কি হতে হবে বাবা। আচ্ছা, তাহলে এই দুটো ম্যাট্রিক্সে যোগ করব কি করে, না এর সঙ্গে এর যোগ, এর সঙ্গে এর যোগ, যখন যোগ হওয়া তখনই সম্ভব হবে, যোগ হওয়া দুটো ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব যদি এই ম্যাট্রিক্সের ক্রম আর এই ম্যাট্রিক্সের ক্রম আমার সমান হয়। অর্থাৎ এটা যদি আমার 2/2 হয় তাহলে এটাও 2/2 হতে হবে, এটা যদি 2/3 হয় এটা আমাদের 2/3 হতে হবে, এটা যদি আমার 3/2 হয় এটাও 3/2 হতে হবে, তখনই আমার যোগ করা সম্ভব। বোঝা গেছে? তাহলে যোগটা কি হবে, না যোগটা এরকম, নতুন একটা ম্যাট্রিক্স লিখবো, লিখে 2 এর সঙ্গে -1, অর্থাৎ 2 যোগ -1, 3 যোগ 3, 4 যোগ 2, 6 যোগ 0। বোঝা গেছে যোগটা কেমন হলো? এর এলিমেন্টের সঙ্গে এর প্রথম এলিমেন্ট যোগ, এর সেকেন্ড এলিমেন্টের সঙ্গে এর সেকেন্ড এলিমেন্ট যোগ, এর প্রথম এলিমেন্টের সঙ্গে এর প্রথম, এর সেকেন্ডের সঙ্গে সেকেন্ড, মানে এর সঙ্গে এর যোগ, এর সঙ্গে এর যোগ, এর সঙ্গে এর যোগ, এর সঙ্গে এর যোগ। ঠিক আছে? এটা হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগ। আর দুটো ম্যাট্রিক্সের বিয়োগ কি রকম হবে, একই জিনিস, যদি আমার এখানে বিয়োগ চিহ্ন হয়ে যায়, যদি আমার এখানে বিয়োগ চিহ্ন হয়ে যায় তাহলে এখানে বিয়োগ চিহ্ন হয়ে যাবে, এখানেও বিয়োগ চিহ্ন, এখানেও বিয়োগ চিহ্ন, আর এখানেও বিয়োগ চিহ্ন। ঠিক আছে? বোঝা গেছে? এটা করতে পারি, করতে পারি, ধরো এটা 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 থেকে আমাকে বাদ দিতে হবে, তার মানে কি আমি কি এটা a এটা b ধরে নাম দিলাম, a মাইনাস b করতে হবে, কারণ আমি যদি মাইনাস b করে এখানে প্লাস করে দিই, এই যে b যে এটা ছিল এটাকে আমি যদি মাইনাস b করে দিই, অর্থাৎ -1 সবার সাথে গুণ করে দিই, তাহলে এটা মাইনাস b ভেক্টর মাইনাস b ম্যাট্রিক্স হয়ে যাবে। আর মাইনাস b ম্যাট্রিক্সকে এর সঙ্গে যোগ করে দেই a মাইনাস b, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে যদি মাইনাস b যদি যোগ করি তার মানে a মাইনাস b, একই জিনিস। আচ্ছা, ওটা আমার দরকার নেই, মোটামুটি বিয়োগ থাকলে এখান থেকে এটা বিয়োগ করে দেবে, এখান থেকে এটা বিয়োগ করবে, এখান থেকে এটা বিয়োগ করবে, এখান থেকে এটা বিয়োগ করবে। ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা সবথেকে টাফ বা সবথেকে সবাই যেটা গুলিয়ে ফেলে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণটা সবাই গুলিয়ে ফেলে। ঠিক আছে? এটা একটু ভালো করে সবাই শুনবে যে দুটো ম্যাট্রিক্সের গুণ কি করে হয়। আগে একটা ছিল স্কেলার গুণ, অর্থাৎ স্কেলার কোনো একটা রাশি দিয়ে ওই ম্যাট্রিক্সকে গুণ করেছিলাম। এবার দুটো ম্যাট্রিক্সকে পাশাপাশি গুণ করব, কি করে হবে সেটাই বলছি। ধরো 1 2 0, ঠিক আছে, 3 -2 1 4 হলো 1 হলো 0, এই একটা ম্যাট্রিক্স লিখলাম। এই ম্যাট্রিক্সের ক্রম কত, 3/3। এবার এখানে একটা কন্ডিশন আছে, দুটো ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব, দুটো ম্যাট্রিক্সের গুণ তখন সম্ভব যদি কোনো ম্যাট্রিক্সের সারি তার পরবর্তী ম্যাট্রিক্সের স্তম্ভের সঙ্গে সমান হয়। কি বললাম?
আমি এখানে একটা নাম দিলাম এ ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা একটা নাম দিলাম এ ম্যাট্রিক্স, আর এখানে একটা নাম দিলাম বি ম্যাট্রিক্স, এখন লিখিয়ে নিয়ে দিও। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণ অর্থাৎ এ বি যে ম্যাট্রিক্স দুটো গুণ হবে তখনই গুণ হওয়া সম্ভব যদি এ ম্যাট্রিক্সের যে স্তম্ভ সংখ্যা, এ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের সারির সঙ্গে আমার সমান হয়। কি বললাম? এ ম্যাট্রিক্সের স্তম্ভ বি ম্যাট্রিক্সের সারির সঙ্গে সমান হয়, তাহলেই এ বি দুটো গুণ করা সম্ভব। ঠিক আছে? যদি ম্যাট্রিক্সটা এরকম হয় 2/3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে কি গুণ করা যাবে? না। যাবে না। কারণ কি? না এই ম্যাট্রিক্সের সারি আর এই ম্যাট্রিক্সের স্তম্ভ আর এই ম্যাট্রিক্সের সারি সমান না। ঠিক আছে? হ্যাঁ। তিন বাই তিন হতে হবে, বা 3/3 এটা হলেও কোনো অসুবিধা নেই, কারণ 3 তো আমার থাকছেই। আমার 3/3 হলেও অসুবিধা নেই, 3/2 হলেও আমার অসুবিধা নেই। ঠিক আছে? কারণ আমাকে রাখতে হবে কোনটা? না আমাকে সাইডে রাখতে হবে আর এর স্তম্ভের সঙ্গে সমান করতে হবে। তাহলে আমি এখানে 3/2 একটা ম্যাট্রিক্স দিই, সারি কটা হবে? 3টে হবে, 3 তাই লিখি। আর দুটো স্তম্ভ হবে, 2 5 3 0 1 2। তাহলে সারি কটা হলো আমার? একটা দুটো স্তম্ভ কটা? 3/3, এরকম হচ্ছে 3/3। তাহলে আমার গুণ করা সম্ভব, কারণ এর স্তম্ভ এর সারি সংখ্যা সমান। তাহলে এই দুটো ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। এবার গুণ করার পর আমার যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের সারি কটা হবে আর স্তম্ভ কটা হবে। যেহেতু এই ম্যাট্রিক্সের স্তম্ভ নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে কি সারি। তাহলে যে দুটো ম্যাট্রিক্সটা হবে তার সারি কটা হবে? 3টে। আর এই ম্যাট্রিক্সের সারি নিয়ে নিয়েছি, কি পড়ে আছে? স্তম্ভ। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা বা গুণ করার পর যে ম্যাট্রিক্সটা হবে তার সারি হবে কটা? 3টে, স্তম্ভ হবে কটা? দুটো। বোঝা গেছে? না স্যার, বুঝতে পারলাম না। হচ্ছে 3টে সারি 3টে স্তম্ভ ছিল। আমি গুণ করার জন্য আমার লাগছিল কি এখানে স্তম্ভ 3টের সঙ্গে সারি 3টে মিল করছিলাম, তাহলে এই দুটো আমার মিল হয়ে গেছে, অর্থাৎ কেটে বাদ দিয়ে দিলাম। কি পড়ে আছে? না এই ম্যাট্রিক্সে বা এ ম্যাট্রিক্সের আমার সারি পড়ে আছে আর এই ম্যাট্রিক্সে আমার স্তম্ভ পড়ে আছে। তাহলে যে দুটো পড়ে আছে সেই দুটো এখানে লিখে দেবো, অর্থাৎ 3টে সারি হবে, দুটো স্তম্ভ হবে। নতুন যে গুণ করার পর যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের সারি হবে 3টে, স্তম্ভ হবে দুটো। বোঝা গেছে? বোঝা গেছে? এইবার গুণটা করছি, সবাই একটু লক্ষ্য রাখো। এগুলো মুছে দিতে আমার লাগবে না। এই যে ম্যাট্রিক্সের সারি, এই ম্যাট্রিক্সের সারি এই ম্যাট্রিক্সের স্তম্ভের সঙ্গে গুণ হবে। কি বলছি? এই ম্যাট্রিক্সের সারি এই ম্যাট্রিক্সের স্তম্ভের সঙ্গে গুণ করে যোগ করে এখানে লিখবো। তার মানে কি? আমি একের সঙ্গে 2 গুণ করব, মানে 2 একে 2 যোগ 2 এর সঙ্গে 3 গুণ করব, 2 3 এ 6 যোগ 0 এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 1 0 0। কি করলাম? এই সারির পদগুলোর সঙ্গে এই স্তম্ভের পদগুলোর গুণ করে যোগ করে একটা জায়গায় লিখলাম, অর্থাৎ একটা এলিমেন্ট হলো। ঠিক আছে? বোঝা গেছে এটা? সেম ভাবে যখন এখানে কি লিখবো? না এখানে হচ্ছে এই একই সারি এই স্তম্ভের সঙ্গে গুণ করে এখানে লিখবো, অর্থাৎ 1 5 এ 5 যোগ 2 0 এ 0 যোগ 0 2 এ 0। তাহলে কি করলাম? এই সারিটাকে একবার এর সঙ্গে গুণ করে যোগ করে এখানে লিখলাম, সেম ভাবে এই সারিটাকে এর সঙ্গে গুণ করে যোগ করে এখানে লিখলাম। বোঝা গেছে? সেম ভাবে সেকেন্ড করব, এই সারিটাকে এই স্তম্ভের সঙ্গে গুণ করে যোগ করে লিখব। তাহলে কি হবে? 3 2 এ 6 যোগ 3 2 এ 6 -6, তাহলে -3 প্লাস 1 এ 1।
এটা লিখলাম সেম ভাবে এই সাইডটাকে আবার এই স্তম্ভের সঙ্গে গুণ করে লিখবো 5 3 এ 15 যোগ 0 প্লাস 2 বোঝা গেছে যে এই সাইডটাকে এই স্তম্ভের সঙ্গে আবার গুণ করে যোগ করে এখানে লিখলাম আবার এই সাইডটাকে এই স্তম্ভটার সঙ্গে গুণ করে যোগ করে লিখলাম সেম ভাবে 3 নম্বর সাইডে যেটা হবে ওটা একই রকম লিখতে হবে তাহলে 4 এর সঙ্গে 2 অর্থাৎ 4 2 8 প্লাস 3 প্লাস 0 তাহলে 4 5 20 1 0 0 প্লাস 0 তাহলে আমার এই যে ম্যাট্রিক্স হলো এটা হচ্ছে প্রথম পদ এটা সেকেন্ড পদ এটা এটা হচ্ছে 2 নম্বর সারির প্রথম পদ সেকেন্ড পদ 3 নম্বর সারির প্রথম পদ সেকেন্ড পদ অর্থাৎ সারি কটা হলো একটা দুটো তিনটে সারি আমি বলেছিলাম তিনটে সারি হবে তাহলে এখানে সারি কটা তিনটে স্তম্ভ কটা একটা দুটো স্তম্ভ তো নতুন গুণফলের ম্যাট্রিক্স হলো তার সারি হলো তিনটে স্তম্ভ হলো দুটো বোঝা গেছে এবার আমি যোগ করে লিখে তাহলে উপরটা কত হবে 6 আর 2 8 তাহলে উপরে এলিমেন্টটা হবে 8 এটা 6 6 কেটে যাবে তাহলে এখানে 2 পড়ে হবে 1 তাহলে এখানে 1 পড়ে আছে আর 8 আর 3 কত এটা 11 এটা শুধু 5 এটা কি হবে 15 আর 2 17 আর 20 হবে শুধু এটা তাহলে নতুন যে ম্যাট্রিক্স বা গুণ করে যে এবি পেলাম এবি যে পেলাম তার মানটা কত হবে না 8 5 1 17 11 20 বোঝা গেছে কে বুঝতে পারেননি বুঝতে পেরেছেন বাকিরা বোঝা গেছে হ্যাঁ স্যার। শুধু আমাকে গুণ যদি আমাকে গুণ করতে বলে সবসময় একটাই কথা মনে রাখবো যার সঙ্গে ধরো এর সঙ্গে বি গুণ করতে বলেছে তার মানে এ ম্যাট্রিক্সের স্তম্ভ দেখব বি ম্যাট্রিক্সের সারি দেখব যদি সমান হয় তখন আমি গুণ করার চেষ্টা করব যদি আমাকে আমার এখানে যখন লিখলাম এটা কি 3/3 এটা কত 3/2 তাই তো আমাকে যদি বলে a গুণ করতে অর্থাৎ b এর সঙ্গে a গুণ করতে তাহলে আমার b এর সঙ্গে a গুণ করতে বলেছে তার মানে আমার প্রথম কোনটা দেখব b ম্যাট্রিক্সে দেখব তাহলে b ম্যাট্রিক্সের স্তম্ভ কটা দুটো আর a ম্যাট্রিক্সের সারি কটা তিনটে অর্থাৎ b এর যে গুণফলটা এটা সম্ভব হবে না বোঝা গেছে তাহলে আমার a b টা গুণ করা সম্ভব কিন্তু b এর সঙ্গে a গুণ করা সম্ভব নয় কারণ b ম্যাট্রিক্সের স্তম্ভ a ম্যাট্রিক্সের সারির সঙ্গে সমান নেই ঠিক আছে এই হলো ম্যাট্রিক্সের গুণ আর কি আছে লম্ব ম্যাট্রিক্স আগে বলবো না যদি একটি বর্গ ম্যাট্রিক্স আর তার আরেকটা যে ট্রান্সপোজ অর্থাৎ এ আর এ ট্রান্সপোজ এদের গুণফল যদি আমার একক ম্যাট্রিক্স হয় অর্থাৎ একটা ম্যাট্রিক্স নিলাম এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ বের করতে পারবো কারণ এর সারিগুলো সম্ভব হবে স্তম্ভগুলো সারি করে যেটা পাবো সেটা হচ্ছে এ ট্রান্সপোজ তাহলে এই এ আর এ ট্রান্সপোজের গুণফল যদি আমার একক ম্যাট্রিক্স হয় তখন সেই ম্যাট্রিক্সে কি বলবো না লম্ব ম্যাট্রিক্স বোঝা গেছে যদি একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের গুণফল যদি আমার একক ম্যাট্রিক্স হয় বা ইউনিট ম্যাট্রিক্স হয় তাকে বলবো কি না লম্ব ম্যাট্রিক্স এই হলো ম্যাট্রিক্সের সব চ্যাপ্টার আর আজকে ক্লাস এখান করে শেষ করলাম